ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী বুচ উইলমোরের মহাকাশ অভিযান ও দীর্ঘ প্রতীক্ষার পর পৃথিবীতে ফিরে আসা একটি উল্লেখযোগ্য ঘটনা। তাদের এই যাত্রা, মহাকাশে অবস্থান, মহাকাশে থাকাকালীন তাদের জীবনযাত্রা এবং পৃথিবীতে ফিরে আসার প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। 2024 সালের জুন মাসে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ISS এর উদ্দেশ্যে রওনা হন। প্রাথমিকভাবে এই মিশনটি মাত্র 8 দিনের জন্য পরিকল্পিত ছিল, তবে বোয়িং স্টারলাইনার মহাকাশযান হঠাৎ করেই নষ্ট হয়ে যায়, যার কারণে 9 মাস তারা স্পেস স্টেশনে আটকে থাকতে বাধ্য হয়। তারা 8 দিনের জন্য মাত্র গিয়েছিল, কিন্তু 9 মাস তাদেরকে ওয়েট করতে হয়েছিল পৃথিবীতে ফিরে আসার জন্য। প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, এই 9 মাস তারা মহাকাশ স্টেশনে কি করছিল, খাবার দাবার কি খাচ্ছিল, সময় কিভাবে কাটছিল তাদের। নভোচারীদের ডায়েট চার্ট বিশেষভাবে প্রস্তুত করা হয়। তারা সাধারণত হালকা ও পুষ্টিকর খাবার গ্রহণ করে, যে খাবার অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। খাবারগুলিকে 3 ভাগে ভাগ করা থাকে। ফ্রিজ ড্রাইড খাবার, এই খাবার ফ্রিজে থাকে, খাবার সময় এটার সাথে জল মিক্সড করে খেতে হয়। এই ধরনের খাবারগুলি হলো ডিম, অমলেট, ম্যাকারনি ও চিজ, চিকেন, শাকসবজি, ফলমূল, আপেল, কলা, আঙুর ইত্যাদি। এরপর থার্মোস্টাবিলাইজড খাবার, এই খাবার সাধারণত উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত করা হয় যাতে এতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস না থাকে, যেমন চিকেন, টুনা মাছ, মিক্সড ভেজিটেবল রাইস, বিভিন্ন ধরনের স্যুপ। 3 নম্বর খাবার হলো ক্যান বা পাউচজাত খাবার। এগুলির মধ্যে থাকে বিভিন্ন ধরনের মাংস, ডাল, ফলের জুস, ড্রাই ফ্রুট, চকলেট, এছাড়াও বিস্কিট, চীনাবাদাম, বাটার, মধু, ক্যারামেল, কফি, চা, ফলের রস, চকলেট, মিল্ক, প্রোটিন শেক ইত্যাদি। খাবার থাকলেই যে আরাম করে খাওয়া যাবে সেটা কিন্তু নয়। খাবার খেতে গেলেও খাওয়া খুব কঠিন। মহাকাশে জিরো গ্র্যাভিটি থাকার কারণে সব কিছু ভাসতে থাকে, তাই তাদের বিশেষ এক ধরনের চামচ এবং স্ট্র ব্যবহার করতে হয় খাবার খেতে। জলের অভাবে শুকনো খাবার বেশি খেতে হয়। লিকুইড খাবার বিশেষ প্যাকেটের মাধ্যমে খেতে হয়। প্রতিদিনই তাদের 2500 থেকে 3000 ক্যালোরি খাবারের প্রয়োজন হয়। সুনিতা উইলিয়ামসরা মহাকাশে কিভাবে সময় কাটাচ্ছিলেন, মহাকাশে তারা কি জন্য যায়, তাদের কি কাজ করতে হয় মহাকাশে একজন নভোচারীর প্রতিদিনের জীবনযাপন সাধারণ মানুষের তুলনায় অনেক আলাদা। কঠোর ডিসিপ্লিন, টাইমিং এবং সেলফ কন্ট্রোলের মধ্যে তাদের থাকতে হয়। মহাকাশে তারা গবেষণা এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেন। মহাকাশে জিরো গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালান। মহাকাশে কিভাবে গাছ জন্মানো যায়, গাছের বৃদ্ধি কিভাবে হয়, সেটা নিয়ে গবেষণা করে। নভোচারীদের শরীরে মহাকাশে থাকাকালীন তার প্রভাব নিয়ে গবেষণা চালানো হয়। স্পেস স্টেশনের সমস্ত মেশিনপত্র ঠিক আছে কিনা প্রতিনিয়ত তারা পরীক্ষা করে। গবেষণার পর তারা শরীরচর্চায় মন দেয়। মহাকাশে ওজনহীনতার কারণে মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে এবং হাড়ের ঘনত্ব কমে যেতে পারে, তাই প্রতিদিন অন্তত 2 ঘন্টা শরীরচর্চা করতে হয়। ট্রেডমিল, সাইকেলিং তারা করে। এরপর তারা খাবার খায়, যেটা আগেই বললাম, পৃথিবীর মতো এত সহজে খাবার তারা খেতে পারে না। খাবার খেতেও তাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এরপর তারা পৃথিবীর সাথে যোগাযোগ ব্যবস্থায় মন দেয়। যে মিশনে তাকে পাঠিয়েছে সেই মিশনের কন্ট্রোলারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হয়। ভিডিও কনফারেন্স এবং রেডিওর মাধ্যমে তারা নাসার বিজ্ঞানীদের সঙ্গে কথাবার্তা বলে। এছাড়াও পরিবার ও বন্ধুদের সঙ্গে সপ্তাহে একবার ভিডিও কল করার সুযোগ পায়। অবসরের সময় তারা বই পড়ে, সিনেমা দেখে, গান শুনে সময় কাটান। এইসব কাজের বাইরে প্রতিদিন একজন নভোচারীকে 8 ঘন্টা ঘুমানো বাধ্যতামূলক। ঘুমানোটাও একটা চ্যালেঞ্জ। নভোচারীরা একটা বিশেষ বেল্টের মাধ্যমে নিজেকে আটকে রাখেন ঘুমানোর সময়, যাতে তারা ভেসে না চলে যায় মহাশূন্যে। সুনিতা এবং তার দলকে পৃথিবীতে ফেরার জন্য নাসা এবং স্পেস এক্স যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করে। স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানটি তাদের ফেরানোর জন্য প্রস্তুত করা হয়। 2025 সালের মার্চ মাসে ড্রাগন মহাকাশযানটি ফ্লোরিডার ক্রেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এবং ISS বা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে সুনিতা ও তার সহকর্মীদের নিয়ে পৃথিবীর পথে রওনা হয়। নভোচারীদের পৃথিবীতে অবতরণের জন্য সমুদ্রকে বেছে নেওয়া হয়, কারণ এটি নিরাপদ এবং ঝুঁকিহীন। ড্রাগন মহাকাশযানটি বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে গতি কমিয়ে আটলান্টিক মহাসাগরে অবতরণ করে। এরপর উদ্ধারকারী দল মহাকাশচারীদের উদ্ধার করে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। দীর্ঘ সময় মহাকাশে থাকার পর নভোচারীদের শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে।
মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মাংসপেশি ও হাড়ের ঘনত্ব কমে যায়, শরীরের তরল পদার্থের বণ্টন পরিবর্তিত হয়। পৃথিবীতে ফেরার পর তাদের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যেখানে শারীরিক পরীক্ষা, ফিজিওথেরাপি এবং মেন্টাল সাপোর্ট দেওয়া হয়। সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোরের এই মহাকাশ অভিযান এবং সফল প্রত্যাবর্তন মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। তাদের এই অভিজ্ঞতা ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য মূল্যবান তথ্য সরবরাহ করবে।